এই মুহূর্তে সামনে আমি একটা পিকআপ দেখতে পাচ্ছি এবং পিকআপের মধ্যে গরু রয়েছে। পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন কিনা জানি না। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই সময় এই দৃশ্যটি চোখে পড়ল। যমুনা সেতু পার হওয়ার এবং এলেঙ্গার মোটামুটি ৭-৮ কিলোমিটার আগে যে জায়গাটি, এই জায়গাটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই ভাইটি এভাবে হালে আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। দেখুন কি পরিমাণে অঝরে বৃষ্টি হচ্ছে। মোটামুটি এই গাড়িটির স্পিডও কিন্তু প্রায় ৫০-৫৫ কিলোমিটার আওয়ার বেগে যাচ্ছে এবং তার সাথে আমিও যাচ্ছিলাম। যেরকম দেখা যাচ্ছে এখন প্রায় ৪৯, ৪৩, ৪৭ বিভিন্ন স্পিডে কিন্তু গাড়িটি চলতেছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। তো অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি যে এই মানুষটি কি এই গাড়ির সাথেকার নাকি অন্য কোনো লোক গাড়িটার পিছনে উঠছে। কারণ বৃষ্টির মধ্যে তো কিছু বুঝতে পারতেছে না এবং পিছনে থাকলে তো ড্রাইভার সাহেবও সেটা বুঝতে পারতেছে না। তো আমি অনেকক্ষণ ধরে ফলো করে গাড়িটার পিছে, পিছে আসতেছিলাম যে সামনে এলেঙ্গা পাবো। এলেঙ্গাতে যদি ওই গাড়িটিকে স্লো পাই তাহলে হয়তো জিজ্ঞাসাবাদ করব। তো এই বিষয়ে আমি খুব চিন্তিত ছিলাম। প্রথমত হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত মানুষটা এভাবে দাঁড়িয়ে আছে যেটা পুরোটাই রিস্ক। কারণ এইখানে যদি কোনোভাবে একটা ভাঙার মধ্যে যদি পড়ে এবং তার পা যদি পিছলে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে অনায়াসে পড়ে যাবে। তো সবকিছু মিলিয়ে গাড়িটার পিছে, পিছে আসতেছিলাম এবং শেষ পর্যন্ত এলেঙ্গাতে আসার পরে গাড়িটা স্লো হয় এবং ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করি এবং সেই ভাইয়ের সাথেও কথা হয়। সে তাদেরই লোক এবং ড্রাইভার সাহেবও বলল আমাদেরই লোক। তো যাই হোক এভাবে রিস্ক নিয়ে চলাচল না করাটাই উত্তম।